ভারতীয় আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদ তাদের সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী আকাঙ্ক্ষার ভিত্তিতে উজানে বৃষ্টি হওয়ায় দুইটি বাঁধের পানি ছেড়ে দিয়েছে। মুহুরীর উজানে যে বাঁধ এবং গঙ্গার বাঁধ ছেড়ে দেওয়ায় বাংলাদেশের আজ পর্যন্ত 8টি জেলা যেখানে কখনো বন্যা হয়নি সেখানে ভয়াবহ বন্যা হয়েছে। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ইতিমধ্যেই ডুবে গিয়েছে। আমরা দেখছি সিলেট অঞ্চলের বড় একটা অংশ ডুবে যাচ্ছে। সেই 8টি জেলার জনগণ 18 লক্ষ লোক এখন বিপাকে আছে। এর জন্য ভারতকে জবাব দিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, এই যে ভাতে মারা পানিতে মারার সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট করে বলতে চাই, খরার সময় পানি দিন, বর্ষাকালে নয়। এই আগস্ট মাসে বাঁধের পানি অন্যায়ভাবে আমাদেরকে না জানিয়ে ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের যে ব্যাপক ফসল এবং প্রাণহানির ঘটনা ঘটছে, তার জন্য এই ভারতকে জবাবদিহি করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সজাগ থাকুন। যারা বিপদগ্রস্ত এলাকায় আছেন, তার আশেপাশে আছেন, তাদেরকে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কর্মীদেরকে আমরা স্পষ্ট করে বলছি যে যেখানে আছেন বন্যার্তদের সহযোগিতা করুন, তাদেরকে আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর জন্য সহযোগিতা করুন এবং নিজেদের যা সামর্থ্য আছে তাই দিয়েই তাদেরকে এই বিপদ থেকে মুক্ত করার চেষ্টা করুন। আমি বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের দল এবং নেতৃবৃন্দকে সমাজতান্ত্রিক ফ্রন্টের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, বন্যার্তদের পাশে দাঁড়ান, বন্যার্তদের সাহায্য করুন, সহযোগিতা করুন, তাদেরকে উদ্ধার কাজে সহযোগিতা করুন। এই বিপর্যয় মানব সৃষ্ট বিপর্যয়, এই বিপর্যয় ভারতের সৃষ্ট বিপর্যয়। এই বিপর্যয়কে জাতি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। এই বিপর্যয় থেকে বেরিয়ে এসে ভারতকে তার সুস্পষ্ট জবাব দিতে হবে। ভারত সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে অবৈধভাবে বাঁধ দিয়েছেন সেই বাঁধগুলো পানি ছাড়া বন্ধ করুন। তারপরে 54টা নদীমুখে আপনারা যে বাঁধ গ্রহণ সৃষ্টি করেছেন তার জন্য অবিলম্বে উজানের সাথে বাটির যে চুক্তি, সেই চুক্তি করতে হবে এবং চুক্তি ছাড়া যে বাঁধ গ্রহণ নির্মাণ করা হয়েছে তা ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে, ভেঙে ফেলতে হবে। এই ভারতীয় সম্প্রসারণবাদী প্রবণতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সজাগ হচ্ছে। জনগণকে আওয়াজ তোলার আহ্বান জানাচ্ছি। আমাদেরকে চুবিয়ে মারার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।